আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী এর আগে একটা আমাদের সবজি এবং দাম কেন বেড়ে যাচ্ছে, মানে বাজারে দেখা হলো সবজির দাম অস্বাভাবিক হারে বাড়ছে, বিশেষ করে আলু, টমেটো এবং ঝিঙ্গা। তাতে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এইটাকে কন্ট্রোল করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের প্রতিটি জেলা শাসক তারা আমরা কি করেছে, আমরা যে ডিস্ট্রিক্ট টাস্ক ফোর্স আছে তাদের নিয়ে একটা টিম গঠন করা হয়েছে। এই টিম আমরা কি করব, প্রতিটি বাজারে আমরা মুভ করছি। এবার প্রথমে আমরা ফার্মার ধরুন 1 কেজি বেগুন বা টমেটো বা ধরুন আপনার ভেন্ডি, তারা ফার্মার কী রেটে বিক্রি করছে, এবং সেখান থেকে ফার্মারদের কাছে হোলসেলার যারা তারা কিনছে, তারা আবার কি করছে, রিটেলের কাছে বিক্রি করছে। আমরা বাজারে টাস্ক ফোর্সের টিম তারা আমরা ঘুরে যেটা দেখলাম, সেটা দেখেছি যে ফার্মার হয়তো কোনো আমি ধরুন বেগুনের কথাই যদি বলি, বেগুন দেখা গেল ফার্মার 30 থেকে 35 টাকার মধ্যে বিক্রি করছে। হোলসেলার সেটা কি করছে, সেইটা রিটেলারের কাছে 40 থেকে 45 টাকা বিক্রি করছে, 10 টাকা প্রফিটে, এবং রিটেলাররা সেইটা 70 বা 80 টাকা মার্কেটে বিক্রি করছে। এই যে ডিফারেন্সটা, একই বাজার 2 কিলোমিটারের মধ্যে হোলসেল থেকে কিনে নিয়ে যাচ্ছে, 2 কিলোমিটারের মধ্যেই তারা আবার রিটেলাররা বিক্রি করছে, সেটা দেখা গেলো যে 1 কেজিতে 25 বা 30 টাকা লাভ করছে। এইটা আমাদের কাছে ধরা পড়েছে, এটা অস্বাভাবিক হারে রিটেলাররা প্রফিট রাখছে। আমরা তাদেরকে আজকে সতর্ক করে দিয়েছি যে তারা এরকমভাবে অস্বাভাবিক দাম যেন না নেয়। সাধারণত তাদের যে নমিনাল যে মার্জিন সেটা রেখে তারা যেন কাস্টমারকে বিক্রি করে, তাহলে কি হবে, সাধারণ ক্রেতারা উপকৃত হবে। এই সতর্কবাণী এবং আজকে রিকোয়েস্ট আমরা করে গিয়েছি। এই যে আমাদের টিম অ্যাকশন পরপর মানে প্রতি সপ্তাহে আমাদের এই টিম ভিজিট করবে বাজারটা, আমরা চাচ্ছি যে খুব তাড়াতাড়ি, আশা করি এক্সপেক্ট করছি তাড়াতাড়ি এটা কন্ট্রোলে আসবে। রয়েছে এই টিমে আমরা মূলত যেমন ওনারা দেখছেন আমাদের যে সবজি, আলু, পেঁয়াজ এগুলোর দাম ওনারা দেখছেন মার্কেটে, আমরাও কিন্তু ডিম এবং মাংসের যে দাম আছে, যেটা মানুষ যে দামে পাচ্ছে সেটাকে ভেরিফাই করছি, এবং ওনারা কী দামে কিনছেন ডিস্ট্রিবিউটারের কাছ থেকে এবং কী দামে বিক্রি করছেন তার উপরেও আমরা নজর রেখেছি। আমরা আশা করছি আমরা যেভাবে নজরদারি চালাচ্ছি জেলা জুড়ে, তাতে আগামী দিনে আমরা এর সুফল আমরা কয়েকদিনের মধ্যেই দেখতে পাবো।